আপনি আপনার প্রফেশনকে চিন্তা করেন। অনেকে আপনার প্রফেশন হচ্ছে গিয়ে যে মানে as an engineer, okay, as an engineer, you need to think that আমার মানে what would be the best route for me. আমি কি করলে আমার প্রফেশনালি আমার সবকিছু এনহ্যান্স করবে। প্রফেশনালি তো আর সবাই তো আর এনহ্যান্স করে না, সবাই তো একটা মনিটারি গেইনেরও কিন্তু চিন্তা থাকে যে হচ্ছে আমি যদি এই ডিগ্রিটা নেই, এই সার্টিফিকেশনটা নেই, আমার এরকম বোনাস, আমার এরকম স্যালারি, এরকম জব হতে পারে। আমরা ওদের জিনিসগুলা, এই লোকদের এই পার্সোনালিটিরা, এরা কিন্তু চ্যারিটি না, দে আর নট সাম সেন্টস, ওকে, দে আর অলসো রানিং মিডিয়া, হিউজ মিডিয়া এম্পায়ার। তারা যেটা পপুলার, যেইভাবে তাদেরকে কথা বললে পপুলারিটি আসবে সেভাবেই তারা কথা বলবে। আজকে তারা এই শাসককে সাপোর্ট দিতেছে, পরের দিন তাকে সাপোর্ট দিবে না, তার বিরুদ্ধে কথা বলবে, কারণ ইটস গেটিং লিডারশিপের উপর ম্যাটার করতেছে। সো দ্যাট ইট বি কন্ট্রোভার্সিয়াল যে রাইট উইং যে ফিগাররা তারা এখন হঠাৎ করে রাজাকে নিয়ে হঠাৎ করে যে খারাপ ইয়ে করতেছে, কারণ this is actually popular, it's getting more viewership, so I'm going to do that. পরের দিন আবার তাকে নিয়ে আবার সাপোর্ট করা হতে সব তাহলে বিজনেস এবং ভিউয়ারশিপ বা এই বিজনেস আর কি যেটা সারা পৃথিবী তাই চলতেছে, বাংলাদেশ বলি, ঢাকা বলি তাই চলছে, তুমি রোমানিয়া বলো, মালয়েশিয়া বলো, সুইজারল্যান্ড বলো, সব জায়গায় তাই চলতেছে। মানে কেন চলবে না এটা মানে why would you want to ruin your career? That's not মানে আমি চিন্তা করে পাই, যদি আমার যদি বিজনেসই হয়, যদি আমার ক্যারিয়ারই হয়, এসব কথা বলা মানে মানুষ আমাকে এটার জন্য টাকা দিচ্ছে, টাকা দিয়ে আমার কথা শুনতে চায়, আমাকে তার পকেটের টাকা, কষ্টে আর্ন করা টাকা আমাকে দিয়ে দিতে চায়, why wouldn't I take it? মানে আমি নিব না কেন? I understand. আমি যদি অ্যান্ড্রু টেট, আমি কেন অ্যান্ড্রু টেট না, আমি কেন অ্যান্ড্রু টেট না, আমিও তো শিখাইতে পারি তাদেরকে জঙ্গল এটা বলে নিয়ে। বাট যখন একটা ছেলে যখন জঙ্গলে গিয়া করে কান্নাকাটি শুরু করবে, জড়ায় টড়ায়, আমার খুবই কষ্ট হবে হাসিটা আটকে রাখা। আচ্ছা, ওকে, আমি হাসা দিলে আমার বিজনেস শেষ। হ্যাঁ, তখন আর বলো যে আমার টাকা রিফান্ড করো, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি হাসতেছো কেন? এটা তো আমি ম্যানলি ট্রেনিং করতেছি। ব্যাপারটাই সিরিয়াসলি নিতে হবে আর কি। হ্যাঁ, তো ইফ ইউ ক্যান টেক ইট, this is profession, right? He needs to, no matter how funny these things are, সে পার্সোনালি এগ্রি করুক আর নাই। আচ্ছা, আমরা আস্তে আস্তে বলো ইয়া করে, মানে আমি বলছি যে তারা হলে পার্সোনাল লাইফে there are totally different person অবশ্যই লাইফে, ফ্যামিলির সাথে তারা যেটা রিপ্রেজেন্ট করে, আমরা যেটা নর্মাল পিপলরা রিলেট করতে চাই তাদের সাথে, যেটা মনে করি, that's a whole act. বুঝতে পারছি। এটাই হচ্ছে, যেমন এই কালচারটা তো বাংলাদেশেও আমরা দেখি, যেমন বাংলাদেশে নোবেল নামে একজন গায়ক আছে, যে কয়েকদিন পরেই হচ্ছে বিভিন্ন ধরনের নারী নির্যাতন বা আরো মানে বিভিন্ন অন্যান্য কাজ, মানুষজনকে মারা, কিডন্যাপ করা, এই ধরনের কাজের জন্য, মানে মেয়েকে কিডন্যাপ করে আটকে রাখছে, এইরকম কাজের জন্য তাকে প্রতি বছরই জেলে যেতে হয়, এবং জেলেও সে বেশ পপুলার। মানুষজন গেলেই তাকে বলে যে ভাই আবার আসছেন, আমরা তো আপনাদের অপেক্ষা করতেছিলাম, গান টান শুনান, ঈদ আসতেছে, আসতেছে, এইসব। সে ওখানে কনসার্ট করে, গান গায়, আবার বের হয়ে আবার 3 মাস 6 মাস পরে আবার কিছু একটা করে চলে যায়। তো এরাও তো এই যে মানুষ এদেরকেও ফলো করতেছে, তো এই যে তাদের যে কাজকর্ম, এটাকে তো মানুষ কেউ মানে জানার পরেও নেগেটিভলি নিবে না, কিন্তু তাদের দেশ মানুষ পরেও তাকে হচ্ছে কি বলে সেলিব্রিটি বা বলে যে ব্যাডেস বা রকস্টার। ওই যে যেমন রকস্টার একটা হিন্দি সিনেমা বেরোয়েছিল, সেটাকে কেন্দ্র করে রণবীর সিং না কাপুর সম্ভবত তার করা সিনেমা, সবাই তার মতো হইতে চাচ্ছে রিয়েল লাইফে বা ইভেন ইয়েতে। আমাদের বাংলাদেশের নায়ক শাকিব খান, উনিও যেমন হচ্ছেন এতদিন শাহরুখ খান হওয়ার চেষ্টা করছেন, এখন উনি রণবীর কাপুর হওয়ার চেষ্টা করতেছেন। তারপরে আরো কি জানি যে দেওল ব্রাদার্সদের একজন আছে, কি যেন নাম, তার মতো হওয়ার চেষ্টা করতেছেন। তো বাংলাদেশে ব্যাডেস কালচারই চলে মনে হয়, জানি না, যে যারা যত কন্ট্রোভার্সিয়াল তাদেরকেই হচ্ছে মানুষের একটা ইয়ে থাকে। সেই জায়গা থেকে অ্যান্ড্রু টেট বা জো রোগানের মতো মানুষজনের, কিন্তু তাদের দেশ ইনফ্লুয়েন্স বাংলাদেশের মানুষের উপরও পরে বলে আমার মনে হয়। যে মানুষ তো অনেকে ইন্টারন্যাশনালি কানেক্ট হতে চায়, সে দেখে যে আচ্ছা পশ্চিমে কারা হচ্ছে পপুলার,
তাদেরকে সে ইয়ে করতে, অনলাইনে গিয়ে সে দেখে যে আচ্ছা অ্যান্ড্রয়েড এত ভালো মন্দ এত কিছু তো আমার জানার সময় নাই, আমার যে ওই কথাটা একজন বলতেছে তার কথাটা আমার ভালো লাগতেছে, সে বলতেছে যে না অ্যান্ড্রয়েড খুব ভালো, আমি অ্যান্ড্রয়েডকে ফলো করি, আমি জো রোগানের, তোমাকে একজন আইসা হয়তো বলতেছে এই তুমি জো রোগানের পডকাস্ট শুনছো, না শুনলে তুমি কি শোনো, তোমার তো জীবনের শোনা নাই বৃথা, তুমি জো রোগানের পডকাস্ট শুনো না, এরকম। তখন কিন্তু তুমিও একটা ইয়েতে পড়ে যাবো, আচ্ছা না আমার তো একটু পপ কালচারে টিকে থাকতে হইলো, আই শুড লিসেন রোগানের এপিসোড, যাচ্ছে না কারোর সাথে কথা বলা দরকার নেই। এইরকম পরিস্থিতিতে পড়েও অনেকে মনে হয় কি বলবো এই দিকে হেলে পড়ে। আমরা আস্তে আস্তে এই প্রসঙ্গ শেষ করবো, তো এটা প্রসঙ্গ লাস্ট যদি কিছু বলেন, কোনো কিছু দর্শকদের যদি শেয়ার করা আছে না। This is going to get weirder and weirder as we go along. Bangladesh as বাংলাদেশে আমরা বলতেছি এই এখন যে শুধু তারা পশ্চিমের লোকদেরই সাপোর্ট করতেছে বা ফলো করতেছে তা না, এই ক্যারেক্টার গুলো বাংলাদেশে ভার্সনও তৈরি হচ্ছে এবং তারা তাদেরকেও ফলো করতেছে।